হাই, আমি অনিন্দিতা। আজ আমি ডিসকাস করব পলিনোমিয়াল নিয়ে। তো হোয়াট ইজ পলিনোমিয়াল? A polynomial is an algebraic expression with two or more terms. একটা পলিনোমিয়াল যেটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন হবে দুই বা তার থেকে বেশি টার্মস নিয়ে। ঠিক আছে, তো এক্সাম্পল হচ্ছে 3x+2, 2x² - 3x + 5 x³ + 2x² - 4x, তারপর x⁻100। তো এগুলো এক একটা পলিনোমিয়াল। ঠিক আছে, নেক্সট আসছে টাইপস অফ পলিনোমিয়াল। তো টাইপস অফ পলিনোমিয়ালে ফার্স্ট আসছে মোনোনোমিয়াল। তো মোনোনোমিয়ালের এক্সাম্পল হচ্ছে 3x²। তো এটা একটা টার্ম। ঠিক আছে, এটা যেহেতু একটা টার্ম আছে, এটা হচ্ছে একটা টার্ম। তো যেহেতু একটা টার্ম আছে ওই জন্য এটাকে মোনোনোমিয়াল বলা হচ্ছে। নেক্সট আসছে বায়োনোমিয়াল। তো বায়োনোমিয়াল হচ্ছে 3x² - 4x। এখানে যেহেতু দুটো টার্ম আছে ওই জন্য এটাকে বায়োনোমিয়াল বলা হচ্ছে। নেক্সট আসছে ট্রাইনোমিয়াল। ট্রাইনোমিয়ালে তিনটে কী আছে টার্ম আছে, তিনটে টার্ম আছে। তো 3x² - 4x + 5। তো এটা যেহেতু তিনটে টার্ম আছে ওই জন্য এটাকে ট্রাইনোমিয়াল বলা হচ্ছে। আর বাকি চার বা চারের বেশি যতগুলো টার্ম থাকবে সেগুলোকে কী বলা হবে? পলিনোমিয়াল। এখানে যেমন চারটে টার্ম আছে 3x³ + 2x² - 6x + 4। এটা যেহেতু চারটে টার্ম আছে বা চারটের বেশিও যদি হয় তো এটা হচ্ছে পলিনোমিয়াল। নেক্সট আসছে পলিনোমিয়াল ফাংশন। তো পলিনোমিয়াল ফাংশনের ফার্স্টে আসছে হোয়াট ইজ টার্ম? এ নাম্বার or a product of a number and variable rise to a power। তো টার্ম আমরা কাকে বলবো? এক্সাম্পল দিয়ে বুঝে নিই। তো টার্ম হচ্ছে এটা একটা 3, এটা একটা টার্ম। ঠিক আছে, 5x² এটাও একটা টার্ম, -2x এটাও একটা টার্ম, 9x²y এটা হচ্ছে একটা টার্ম। এটাকে টার্ম বলা হয়, এটাকে পুরোটাকে নিয়ে একটা টার্ম বলা হয়। নেক্সট আসছে কোএফিশিয়েন্ট। তো কোএফিশিয়েন্ট, হোয়াট ইজ কোএফিশিয়েন্ট? দ্য নিউমেরিক্যাল ফ্যাক্টর অফ ইচ টার্ম। তো প্রতিটা টার্ম, এটা একটা পুরোটা টার্ম, তার মধ্যে যে নিউমেরিক্যাল যে নাম্বারটা থাকবে সেটাকে আমরা কি বলবো? কোএফিশিয়েন্ট। তো 5x² মধ্যে এটা হচ্ছে 5টা হচ্ছে কোএফিশিয়েন্ট। ঠিক আছে, -2x মধ্যে হচ্ছে 2টা হচ্ছে কোএফিশিয়েন্ট। আর এখানে 9x²y এখানে হচ্ছে 9টা হচ্ছে কোএফিশিয়েন্ট। আর এই x², এগুলো হচ্ছে এক একটা ভ্যারিয়েবল। ওকে, এখানে দুটো ভ্যারিয়েবল আছে, এখানে সিঙ্গেল ভ্যারিয়েবল x। ওকে, নেক্সট আসছে কনস্ট্যান্ট। হোয়াট ইজ কনস্ট্যান্ট? দ্য টার্ম উইদাউট এ ভ্যারিয়েবল। তো ভ্যারিয়েবল এখানে আলোচনা করলাম যে ভ্যারিয়েবল এগুলো। তো যখন এই ভ্যারিয়েবলগুলো থাকবে না তখন তাকে শুধুমাত্র ওই কনস্ট্যান্টটা, এটাকে কনস্ট্যান্ট তখন বলা হবে। ঠিক আছে, শুধুমাত্র যখন কোএফিশিয়েন্টটা থাকবে তখন তাকে কী বলা হবে? কনস্ট্যান্ট। ওকে, 3 - 6 5 32 এটাকে তখন কী হবে? বলা হবে কনস্ট্যান্ট। ওকে, নেক্সট আসছি ডিগ্রি অফ এ পলিনোমিয়াল। তো ডিগ্রি অফ এ পলিনোমিয়াল কি? দ্য পাওয়ার অফ এ হাইয়েস্ট ডিগ্রি টার্ম, দ্য পাওয়ার অফ দ্য হাইয়েস্ট ডিগ্রি অফ টার্ম। তো হাইয়েস্ট পাওয়ার। ঠিক আছে, তো হাইয়েস্ট পাওয়ার এক্সাম্পল আমরা দেখে নিচ্ছি এক্সাম্পল দিয়ে ডিগ্রিটা। তো 3x² + 2। ঠিক আছে, এখানে ডিগ্রি কোনটা হচ্ছে না ভ্যারিয়েবলের পাওয়ার যেটা সেটাকে আমরা কি বলবো? ডিগ্রি। তো এখানে ডিগ্রি হচ্ছে 1। ঠিক আছে, এটা ডিগ্রি। তো এখানে এই পলিনোমিয়ালের ডিগ্রি কি হচ্ছে? 1। নেক্সট আছে x² + x + 5। এখানে এক্সের ডিগ্রি 1, এখানে এক্সের ডিগ্রি 2। তো যেহেতু হাইয়েস্ট বলেছে, তো আমাদের হাইয়েস্ট এইটা হবে, এই পলিনোমিয়ালের ডিগ্রি। তো তাহলে এই ডিগ্রি কী হবে? 2। নেক্সট আছে 2x³ + 17x - 5। তো এই পলিনোমিয়ালের হাইয়েস্ট কোনটা পাওয়ার? এই ভ্যারিয়েবল, এই এক্সের ভ্যারিয়েবলের পাওয়ার 3, তার মানে এর ডিগ্রি হবে 3। নেক্সট আসছে x³ + y, এই x³ y + x y² + 15। তো এখানে দুটো ভ্যারিয়েবল আছে। ওকে, এখানে দুটো ভ্যারিয়েবল আছে, এখানেও দুটো ভ্যারিয়েবল আছে, বাট এই দুটো ভ্যারিয়েবলের কী হবে? সাম হবে। ঠিক আছে, এই দুটো ভ্যারিয়েবলের সাম হবে, এই দুটো ভ্যারিয়েবলের সাম হবে, দিয়ে হাইয়েস্ট যেটা হবে সেইটা হবে এই পলিনোমিয়ালটার ডিগ্রি। তো এখানে 3 + 1 1 + 2। তো এখানে কী হচ্ছে? 4, এটা 3। তো হাইয়েস্ট
তাহলে কি হচ্ছে, হাইয়েস্ট এটার 4 হচ্ছে। তো এই পলিনোমিয়ালের ডিগ্রিটা কি হচ্ছে 4। নেক্সট আসছে এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস 6x⁴ প্লাস ওয়াই। তো এখানে কি হচ্ছে, এগুলোকে আমরা কি বলছি, এক্সপোনেন্ট বলছি। এগুলো এক একটা এক্সপোনেন্ট। তো হাইয়েস্ট কি হচ্ছে এটা, এই দুটোর সাম হচ্ছে, আর এখানে তো সিঙ্গেল সিঙ্গেল আছে, তো এই দুটোর সাম করলে কি হচ্ছে 5। তো এই পলিনোমিয়ালের ডিগ্রি হচ্ছে 5। তো আরেকটা আমরা ডেফিনেশন বলতে পারি, দ্য হাইয়েস্ট সাম অফ এক্সপোনেন্টস ফর এনি ওয়ান মোনোনোমিয়াল। এটা তো একটা সিঙ্গেল যেটা যখন হচ্ছে তখন এটাকে মোনোনোমিয়াল বলছি, তো তাই বলছে মোনোনোমিয়াল অফ দ্য পলিনোমিয়াল, তো এটাকে ডিগ্রি বলা হচ্ছে। নেক্সট আসছি লিনিয়ার কোয়াড্রেটিক কিউব পলিনোমিয়াল। তো লিনিয়ার পলিনোমিয়াল কি হচ্ছে, লিনিয়ার পলিনোমিয়াল যার ডিগ্রিটা 1 হবে, ঠিক আছে। এক্সাম্পল হচ্ছে x+4, এখানে ডিগ্রিটা কি হচ্ছে 1 হচ্ছে। নেক্সট আসছি কোয়াড্রেটিক পলিনোমিয়াল। কোয়াড্রেটিক পলিনোমিয়ালের ডিগ্রিটা কি হয় 2, তো x² - 7x + 9, তো এটার ডিগ্রিটা কি হচ্ছে 2 হচ্ছে, তাই এটাকে কোয়াড্রেটিক পলিনোমিয়াল বলছি। নেক্সট আসছে কিউবিক পলিনোমিয়াল, তো এটার ডিগ্রিটা হচ্ছে 3, তো x³ - 8x² + 2x - 5, তো এটার ডিগ্রি যেহেতু 3, এই যে ডিগ্রি 3, তো এটাকে কিউবিক পলিনোমিয়াল বলছি। নেক্সট আসছে রুট, ফ্যাক্টরস, রুটস, জিরোস, ঠিক আছে। তো আমরা একটা পলিনোমিয়াল ফাংশন নিয়ে নিচ্ছি, এক্সাম্পল y = x² + 2x + 15, তো এটার ফ্যাক্টরস, এটা যদি আমরা সলিউশন করি তো এটার ফ্যাক্টরস হচ্ছে x + 5 অ্যান্ড x - 3, ঠিক আছে। এই দুটোকে আমরা কি বলছি, ফ্যাক্টর বলছি এই পলিনোমিয়াল ফাংশনের। নেক্সট আসছে রুটস, তো রুটস কি হচ্ছে না, এক্সের আমরা যে ভ্যালুগুলো পাচ্ছি সেটাকে আমরা রুটস বলছি, -5 আর 3, ঠিক আছে, এগুলোকে বলছি রুটস। নেক্সট আসছে জিরোস, তো জিরোস, তো এটাকে আমরা এইভাবে হয় যে এটা এক্সের মান হয় আর এটা ওয়াই, ঠিক আছে, এটা এক্সের ভ্যালু হয়, এটা ওয়াইয়ের ভ্যালু হয়। তো যখন আমরা এক্সের ভ্যালু -5 বসাচ্ছি তখন ওয়াইটা 0 হয়ে যাচ্ছে, যখন আমরা 3 বসাচ্ছি তখন 0 হয়ে যাচ্ছে। তার মানে পলিনোমিয়ালের ফাংশনটা কি হচ্ছে, y = 0 হচ্ছে। কখন হচ্ছে, যখন আমরা -5 এক্সের ভ্যালু -5 আর 3 বসাচ্ছি। ওকে, এবার পলিনোমিয়ালটা আমরা খুব ইজিয়েস্ট ওয়েতে মনে রাখার চেষ্টা করছি, ঠিক আছে। 3x² + 5, তো এখানে 3টা হচ্ছে কোএফিশিয়েন্ট আর এই এক্সটা হচ্ছে ভ্যারিয়েবল, আর x² এই 2টা পাওয়ার, আর এটা এই 3x² আর এই 5টা, এই দুটো হচ্ছে টার্ম, আর এই যেহেতু শুধু এইটা 5, তো এটা কি হচ্ছে, এটা কনস্ট্যান্ট। ওকে, নেক্সট আসছি জিরোস অফ এ পলিনোমিয়াল। তো জিরোস অফ এ পলিনোমিয়াল একটা আমরা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, বুঝতে সুবিধা হবে। তো ভেরিফাই ওয়েদার 2 and 0 আর জিরোস অফ এ পলিনোমিয়াল। ফাংশনটা দিয়ে দিচ্ছে x² - 2x, তো ফাংশনটা আমরা ধরে নিচ্ছি f(x) = x² - 2x। তো কি বলেছে, ভেরিফাই করতে বলেছে 2 আর 0 পয়েন্টে এই পলিনোমিয়ালটা জিরো পলিনোমিয়াল হচ্ছে কি না। তো আমরা দেখছি কি করা যায়। এরপর পুট করতে হবে 2 আর 0। তো ফার্স্টে আমরা পুট করছি x = 2, তো x = 2 পুট করলে f(2) = 2² - 2 × 2, তাহলে 4 - 4 = কি হচ্ছে 0। তো 0 হয়ে যাওয়াতে কি হচ্ছে, f(2) = 0। তো f(2) = 0 হলে কি হবে, তাহলে যেহেতু সিন্স f(2) = 0 হচ্ছে, তাহলে হেন্স আমরা কি বলতে পারি না, 0 এই 2 ইজ এ 0 অফ পলিনোমিয়াল। ওকে, 2টা কি হচ্ছে 0 পলিনোমিয়াল হচ্ছে। নেক্সট আসছে পুটিং x = 0, তো যখন f(0) হয়ে যাচ্ছে, এক্সের মান যখন আমরা 0 করছি, f(0) হয়ে যাচ্ছে 0 - 2 × 0, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে f(0) = 0, তো তখন কি হচ্ছে, 0 ইজ এ 0 পলিনোমিয়াল, ঠিক আছে। তো 0টা 0 পলিনোমিয়াল হচ্ছে। নেক্সট আসছে রিমাইন্ডার থিওরেম। তো রিমাইন্ডার থিওরেম আমরা ফর্মুলাটা লিখেছি, ফর্মুলাটা দিয়ে বুঝে নেব।
তো ফর্মুলা হচ্ছে ডিভিডেন্ট ইকুয়াল টু ডিভাইজার ইন্টু কোশিয়েন্ট প্লাস রিমাইন্ডার। তো এটা আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝে নিই। এটা জাস্ট ডিজিট নিয়ে করেছি। ম্যাথস করতে গেলে শুধু ডিজিট থাকবে না, এর সাথে ভ্যারিয়েবলসও থাকবে, ভ্যারিয়েবলসে দিয়ে ম্যাথটা করতে হবে। ওকে, তো এখানে বোঝার জন্য আমি জাস্ট ডিজিট নিয়েছি। তো এখানে 2টা, ঠিক আছে, এটা একটা ডিভিশন করেছি। তো এখানে 2টা হচ্ছে কি হচ্ছে ডিভাইজার। ওকে, আর 249টা হচ্ছে ডিভিডেন্ট, 249 হচ্ছে ডিভিডেন্ট, আর কোশিয়েন্ট হচ্ছে এই 124টা হচ্ছে কোশিয়েন্ট। তো 124টা হচ্ছে কোশিয়েন্ট। ওকে, আর 1টা হচ্ছে রিমাইন্ডার। তো যখন আমরা এটা সলভ করব এইরকমভাবে, তখন কি আসবে, 249 যেহেতু ডিভিডেন্ট ইকুয়াল টু 249 ইকুয়াল টু ডিভাইজার ইন্টু কোশিয়েন্ট। তো ডিভাইজার 2 ইন্টু কোশিয়েন্ট 124 প্লাস রিমাইন্ডার কী হচ্ছে, রিমাইন্ডার 1। তো যদি আমরা এটা করি 249, তাহলে 249কে যখন আমরা লিখছি 2 ডিভাইজার ইন্টু কোশিয়েন্ট প্লাস রিমাইন্ডার, ডিভাইজার ইন্টু কোশিয়েন্ট প্লাস রিমাইন্ডার, তখন 248 প্লাস 1 সমান 249। তার মানে এইটা প্রুভ হয়ে যাচ্ছে যে এটা ঠিক হয়েছে। ওকে, তো এইভাবে হবে। তো এখানে আমি জাস্ট ডিজিট নিয়েছি, বাট ম্যাথগুলো ভ্যারিয়েবলস অ্যাড থাকবে। তো এই হচ্ছে রিমাইন্ডার থিওরেম।